যেহেতু হজ করতে যাচ্ছেন, এখানে অনেকেই হজ করতে যাননি, কেউ কেউ এরকমও আছে যে হাজার কোটি টাকার মালিক। প্রশ্ন হলো, সামর্থ্য থাকার পরেও কোনো ব্যক্তি হজে কতটা সময় দেরি করে যেতে পারবে? কথা কি বুঝতে পেরেছেন? সামর্থ্য আছে আপনার, কিন্তু আপনি যাচ্ছেন না, এবছর না, কোন বছর, 2 বছর, 3 বছর, সামর্থ্য আছে, কিন্তু কত বছর দেরি করে তিনি যেতে পারবেন এবং ইসলাম এই বিষয়ে কি বলে? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মনে রাখতে হবে, হজ যখন কোনো ব্যক্তির ফরজ হয়ে যায়, সে ব্যক্তির সামর্থ্য থাকার পরে যদি তিনি না যায়, তাহলে তিনি কি গুনাহগার হচ্ছেন? তার আগে আমাদের একটু জেনে নেওয়া ভালো, একজন মানুষ হজে তো তখনই যেতে পারে যখন আল্লাহ কবুল করে। আমার রব্বুল আলামিন কবুল করা ছাড়া হজে আপনি যেতে পারেন না। এদেশের অনেক মানুষের টাকা আছে, পয়সা আছে, অনেক মানুষের অনেক স্বাবলম্বিতা আছে, অনেক মানুষের বাড়ি গাড়ি আছে, কোম্পানি আছে, গ্রুপ অফ কোম্পানি, যে চেয়ারম্যান, ব্যাংকের মালিক, এরকম অনেক আছে। টাকার অভাব নাই, কিন্তু হজে যেতে পারে না। যায় দুবাইতে, যায় বিভিন্ন জায়গায়, যায় ব্যবসার জন্য, বিভিন্ন দেশে দেশে ঘুরে, এক বছরে প্রায় 50 কোটি টাকা খরচ করেছে, এরকম মালিকেরও অভাব নাই। কিন্তু আমাদের দেশের ওই ব্যক্তিটা মাত্র 7 লাখ টাকা খরচ করলে তার ফরজ হজ আদায় হয়ে যায়। আই আস্কড এ লট অফ পিপল, আমি অনেক মানুষকে জিজ্ঞাসা করেছি যে আপনাকে তো যদ্দূর জানি মাসে 10-15 লাখ 20 লাখ টাকা ইনকাম, আপনি যাচ্ছেন না কেন? হুজুর যাব, একটু গুছিয়ে নেই, মানে একটু গুছিয়ে নেই তারপর তিনি যাবেন। এটা কতটা শরিয়াসম্মত? প্রথম কথা, কোনো বালেক সন্তান বা বালেগার যদি নামাজ ফরজ হয়, তিনি যদি বলে আরেকটু সময় যাক তারপরে পড়ব, এটা যেরকম অপরাধ, এটা যেরকম গুনাহ, একইভাবে যেই বছর তার হজ ফরজ হবে, তিনি যদি সেই বছর হজ না করতে যান, সেই পরিমাণ তার গুনাহ হবে। এছাড়া আরও বিষয় আছে, তা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তারপর আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আবার রাব্বুল আলামিন বলে দেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার মৃত্যু ঘন্টা বেজে যাবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। মৃত্যু ফাইদা জাআজালুকুম, মৃত্যু যখন চলে আসবে, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। এখন আপনি চলে গেলেন, কী লাভ হলো বলেন তো? এই আপনার 200 কোটি টাকা দিয়ে কী হবে? আপনি যে হজে যেতে পারেন নাই বা যান নাই, বা পরবর্তী বছর যাবেন, এই চিন্তা যে আপনি করছেন পরবর্তী বছর বেঁচে থাকবেন, এই চিন্তা কোথা থেকে পেয়েছেন আপনি? কে বলেছে আপনাকে? কে ইশারা কি দিয়ে গেছে যে আপনি আরো 20 বছর বাঁচবেন? সো যখন হজ ফরজ হবে, তখন যদি আপনি হজ করে ফেলেন, আপনি সেফ জোনে থাকতে পারবেন। কারণ আপনি যখন হজে যাবেন, তখন 40 দিন আপনি ইবাদত করবেন, উমরা করবেন, হজ করবেন, আপনি আরাফার ময়দানে বসবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। বিশ্বনবী বললেন, মানা হাজ্জা মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, কামা রাজাআনি কাওয়ালাদাতহু উম্মুহু, হজ করে বাড়িতে আসলো, কেমন ভাবে আসলো? সদ্য প্রসূত সন্তান যেমন কোনো গুনাহ নাই, নিষ্পাপ, একেবারে প্রসূত সন্তান পেট থেকে যেমন গুনাহমুক্ত হয়ে যায়, গুনাহমুক্ত হয়ে বের হয়, তেমন কোনো ব্যক্তি হজ করার পরে সুন্দর করে আর কানা কামাদায় করলে বাড়িতে আসবে ওই শিশু সন্তানের মতো গুনাহমুক্ত হয়ে। সুবহানাল্লাহ। তাহলে এর মানে হচ্ছে, আপনার যে বছর হজ ফরজ, ও বছর যাবেন, দেরি করবেন, গুনাহ হবে, এটাই চূড়ান্ত।